আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি পরিণতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট নিয়ে চিন্তিত? তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। এডুফ্লাই চ্যানেল বরাবরের মতোই পরিণতি ও নাগরিকতার অ্যাসাইনমেন্ট নিয়েও হাজির হলো। তো তোমরা যারা অ্যাসাইনমেন্টের ভিডিও চাও বা তোমাদের অ্যাসাইনমেন্টের ভিডিওর প্রয়োজন হয়, তারা অবশ্যই কিন্তু এডুফ্লাই চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এডুফ্লাই চ্যানেল কিন্তু একাডেমিক্যাল সকল প্রকারের ভিডিও করে। তোমাদের পড়াশোনা নিয়ে যত সমস্যা, সব সমস্যার সমাধান কিন্তু এডুফ্লাই চ্যানেলের অনেক অংশে তুমি পেয়ে যাবে। তো তোমাদের সকল সমস্যার সমাধান পেতে কিন্তু এডুফ্লাই চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো পরিণতি ও নাগরিকত্ব অ্যাসাইনমেন্টে আমাদের যে কাজটি দিয়েছে সেটি হচ্ছে প্রথম অধ্যায় থেকে পরিণতি ও নাগরিকতা। এই অধ্যায় থেকে আমাদের দেয়া হয়েছে। তো কি দেয়া হয়েছে তোমার বলছে হচ্ছে আমাদের যে নাগরিকতা, তারপর হচ্ছে পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা, এই বিষয়গুলো তোমার আমাদের লিখতে হবে। এইটার কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে যে পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্য বইয়ের সহায়তা নেওয়া যেতে পারে, তারপর পত্রপত্রিকা থেকে অন্য সংগ্রহ করা যেতে পারে। তো এইভাবে কিন্তু আমাদের কিছু নির্দেশনা দিয়ে দিয়েছিল। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, আমরা যে অ্যাসাইনমেন্টগুলো তৈরি করব, তোমরা ফার্স্টেই লিখবা হচ্ছে যে শুরু করবা হচ্ছে নাগরিকতা দিয়ে শুরু করবা। তোমরা ফার্স্টে নাগরিকতা দিয়ে শুরু করবা। আর এখানে যে পয়েন্টটা আমি দেখো ইন্ডিকেট করে দিয়েছি, তোমরা এভাবে ইন্ডিকেট করে দেবা। চাইলে এখানে কি তোমরা লাল কালার বাদে অন্য যে কোনো কালার এখানে ইউজ করতে পারো লেখার সুন্দরতা বাড়ানোর জন্য। তো দেখো, প্রথম লিখে নিবা হচ্ছে এখান থেকে শুরু করবা যে নাগরিকতা। এরপরে কি আছে যে প্রাচীন গ্রীসে নাগরিক ও নগর রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। তারপর হচ্ছে কি আছে দেখো, এ সময় গ্রীসে ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে উঠতো নগর রাষ্ট্র। যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদের নাগরিক বলা হতো। শুধু পুরুষ শ্রেণীর রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেত বিধায় তাদের নাগরিক বলা হতো। বর্তমানে নাগরিকের ধারণা পরিবর্তন ঘটেছে। পাশাপাশি নগর রাষ্ট্র স্থলে বৃহৎ আকারের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে 1,47,570 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা প্রায় 19 কোটি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। নাগরিক অধিকার ভোগের পাশাপাশি আমরা রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকি। তবে আমাদের মধ্যে যারা অপ্রাপ্তবয়স্ক, অর্থাৎ যাদের বয়স 18 বছরের নিচে, তারা ভোটদান কিংবা নির্বাচিত হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। তাছাড়া বিদেশিদের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করার সুযোগ নেই। যেমন নির্বাচনে ভোট দ্বারা নির্বাচিত হওয়ার সুযোগ নেই, মূলত রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলে। তাহলে নাগরিকতা কাকে বলে? মূলত রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলে। তো আমাদের নাগরিকতা শেষ হয়ে গেছে। এবার হলো পরিবারের বিষয়টাও তোমরা এখানে লাল কালার বাদে যে কোনো কালার ইউজ করে লেখাটাকে সুন্দর করতে পারো। আবার চাইলে কেউ লাল কালার কালা কালার ইউজ করতে পারো, এটা তোমাদের ব্যাপার। কিন্তু অন্য কালার ইউজ করলে কি হয়, আমাদের লেখাগুলো সুন্দর হয়। যদি অ্যাসাইনমেন্টের বিষয়গুলো আমাদের একটু সুন্দর করে উপস্থাপন করা উচিত। আর এই ভিডিওগুলো তোমরা কি করবে, আমি প্রথম তোমাদের পড়ে শোনাচ্ছি, এবারে তোমরা ভিডিওটি পজ করে লিখে নিবা। আর বেশি বেশি করে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবে। আর কে কোন জেলা থেকে অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো দেখতেছো তোমরা সেটা, বা কোন স্কুলের শিক্ষার্থী তোমরা সেটা কমেন্ট করে আমাদের জানাবা। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই স্কুলের শিক্ষার্থীগুলো বা এই জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছে। আর ভিডিওটি তোমরা লাইক করে দিবা। দেখো পরে পরিবার, সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রীর একত্রে বসবাস করাকে পরিবার বলে। অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা তাদের সন্তানাদি, পিতামাতা এবং অন্যান্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে ওঠে তাকে পরিবার বলে। ম্যাকাইভারের মতে সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। তো ম্যাকাইভারের মতে কি বলে? ম্যাকাইভারের মতে সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। আমাদের দেশে সাধারণত মা বাবা, ভাই বোন, চাচা চাচি ও দাদা দাদির সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। তবে শুধু একজন মহিলা বা একজন পুরুষকে পরিবার বলা হয় না। মূলত পরিবার হলো স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গঠিত ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। আমরা সবাই পরিবারে বাস করি, কিন্তু সব পরিবারের প্রকৃতি ও গঠন কাঠামো একরকম নয়। কতগুলো রীতিনীতির ভিত্তিতে পরিবারের শ্রেণী ভাগ করা যায়। যেমন এক হচ্ছে তোমার এভাবে ক খ বা 1 2 দিয়ে তোমরা লিখে দিতে পারো যে এখানে কি লিখতে পারছি আমরা, বংশ গণনা ও নেতৃত্ব, পারিবারিক কাঠামো
বৈবাহিক সূত্র। তো এইভাবে তোমরা লিখে দিবা। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো, তাহলে তোমার ফ্রেন্ডরাও কিন্তু উপকৃত হবে। তারপরে কি লিখতেছি আমরা, নাগরিকতা, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থার ব্যাখ্যা। সমাজ, এখানেও কিন্তু তোমরা লাল কালার বাদে যে কোনো কালার দিয়ে ইন্ডিকেট করে দিতে পারো। আর এই লেখাগুলো অবশ্যই কিন্তু তোমরা লাল কালার কালারে লিখবা। সমাজ বলতে যে সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায় যারা কোনো সাধারণ উদ্দেশ্য সমাধানের জন্য একত্রিত হয়। অর্থাৎ একদল লোক যখন সাধারণ উদ্দেশ্যে সমাধানের জন্য সংবদ্ধ হয়ে বসবাস করে তখনই সমাজ গঠিত হয়। সমাজের এই ধারণাটি বিশ্লেষণ করলে এর প্রধান দুইটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যথা এক, বহু লোকের সংবদ্ধভাবে বসবাস, এবং বা দুই, ওই সংবদ্ধতার পিছনে থাকে সাধারণ উদ্দেশ্য। তাছাড়া সমাজের উদ্দেশ্যের মধ্যে আরো কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়: ঐক্য, পারিবারিক সহযোগিতা, নির্ভরশীলতা, ক্রিয়া প্রতিক্রিয়া, সাদৃশ্য, বৈসাদৃশ্য ইত্যাদি। সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। মানুষকে নিয়ে সমাজ গড়ে ওঠে, আর সমাজ মানুষের বহুমুখী প্রয়োজন মিটিয়ে উন্নয়ন ও নিরাপদ সামাজিক জীবন দান করে। সমাজের মধ্যে মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে। সমাজকে সভ্য জীবনযাপনের আদর্শ স্থান মনে করে বলে মানুষ তার নিজের প্রয়োজনেই সমাজ গড়ে তোলে। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল যথাযথ বলেছেন, মানুষ স্বভাবগত সামাজিক জীব। যে সমাজে বসবাস করে না সে হয় পশু, না হয় দেবতা। বস্তুত মানব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজে বসবাস করে এবং সামাজিক পরিবেশে বসেই সে নিজেকে বিকশিত করে। তো এইভাবে তোমরা অ্যাসাইনমেন্টগুলো লিখতে থাকো। আমি ভিডিওটি পুরো রিডিং পড়ার পর তোমরা পজ করে ভিডিও লিখতে থাকবা, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে থাকবা, ভিডিওটি লাইক করতে থাকবা। আর পরবর্তীতে অ্যাসাইনমেন্টটি পেতে কিন্তু অবশ্যই তোমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর হচ্ছে কে কোন জেলা থেকে দেখতেছো বা কোন স্কুল থেকে দেখতেছো সেগুলো লিখে দিবা নিচে কমেন্ট করে। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। আমাদের এই পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় 200টি রাষ্ট্র আছে। প্রতিটি রাষ্ট্রে আছে নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসংখ্যা। এছাড়া রাষ্ট্র পরিচালনার জন্য আরো আছে সরকার এবং সার্বভৌমত্ব। মূলত এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। অধ্যাপক গার্নার বলেন, সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে অনুগত্যশীল বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হয়ে মুক্ত স্বাধীন জনগোষ্ঠীকে রাষ্ট্র বলে। এ সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের 4টি উপাদান পাওয়া যায়, যথা জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। রাষ্ট্র কখন ও কিভাবে উৎপত্তি লাভ করেছে তা নিশ্চিত করে বলা কঠিন। তবে রাষ্ট্রবিজ্ঞানীরা অতীত ইতিহাস ও রাজনৈতিক ঘটনা নিরীক্ষা করে রাষ্ট্রের প্রতি সম্পর্কে কতগুলো মতামত প্রদান করেছেন। উল্লেখযোগ্য হলো ঐশী মতবাদ, বল বা শক্তি প্রয়োগ মতবাদ, 3 সামাজিক চুক্তি ও মতবাদ, ঐশী মতবাদ, বল বা শক্তি প্রবাহ মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ ও 4 নম্বর হচ্ছে ঐতিহাসিক বা বিতর্কমূলক মতবাদ। তো এই ছিল হচ্ছে আজকে তোমাদের পরিণতি যে অ্যাসাইনমেন্টটা। এটা তোমরা হচ্ছে এখন প্রথম থেকে কি করবা, ভিডিও পজ করে লিখতে থাকবা। আর হচ্ছে কি করবা, আরেকটা কাজ হচ্ছে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করতে থাকবা। সেক্ষেত্রে তোমার ফ্রেন্ডরাও উপকৃত হবে। আর অবশ্যই কিন্তু পরবর্তীতে অ্যাসাইনমেন্ট পেতে এডুফ্লাইজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর হচ্ছে যে কি, ভিডিওতে একটা লাইক করে দিবা। তো আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো অ্যাসাইনমেন্টের ভিডিওতে। আর আমাদের চ্যানেলে সব ধরনের অ্যাসাইনমেন্ট পাবলিশ করা হচ্ছে। তোমরা কিন্তু আমাদের চ্যানেলের ভিতর গিয়ে অন্য ক্লাসের অ্যাসাইনমেন্টগুলো দেখে নিতে পারো। ক্লাস 6, 7, 8, 9 সব ক্লাসের অ্যাসাইনমেন্ট কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো অ্যাসাইনমেন্টে। দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ।